আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট আপনি যদি হাইড করে রাখতে চান সেটি কিন্তু খুব সহজে হাইড করে রাখতে পারবেন। আর আপনি সেটি কিন্তু পার্সোনালি ইউজ করতে পারবেন। চলুন বন্ধুরা, সেটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাবেন। আমি আমার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে আসলাম। এখান থেকে আমি একটি চ্যাট হাইড করব এবং লক করে রাখবো। সেটি করার জন্য আমি এখান থেকে যেটি করব তার উপরে এরকম চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পরে এখানে কর্নারে যে থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডট লাইনে ক্লিক করবো। এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে লক চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে লক চ্যাট যে অপশনটি রয়েছে এখান থেকে সেই লক চ্যাট অপশনটিতে ক্লিক করে দেবো। লক চ্যাট অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকার যে পাসওয়ার্ডটি থাকবে বা ফিঙ্গারপ্রিন্টটি থাকবে সেটি দিয়ে দিবেন। সেটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লক চ্যাট নামে একটি অপশন উপরে দেখা যাচ্ছে। এখান থেকে লক চ্যাট এটি এখন হাইড করবেন কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এটির উপরে ক্লিক করতে হবে। এটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোনে থাকা পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত চ্যাটটি কিন্তু চলে আসবে, যেটি আমি লক করে রেখেছি। এটি কিন্তু এখানে শো করবে। এখন এখান থেকে এটিকে হাইড কিভাবে করবেন তার জন্য এখান থেকে কর্নারে থাকা যে থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে চ্যাট লক সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে দেন এখান থেকে হাইড লক চ্যাট যে অপশনটি দেখতে পাবেন এখান থেকে এই বাটনটি অন করে দিবেন। এই বাটনটি অন করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে কিন্তু একটি নির্দেশনা এসেছে ইউজ মাই সিক্রেট কোড। এখানে একটি সিক্রেট কোড ইউজ করতে হবে। তার জন্য আমরা এই অপশনটির উপরে ক্লিক করবে। এই অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি সিক্রেট কোড সেভ করে নেব। তার জন্য আপনারা এখান থেকে যে কোনো সংখ্যা অথবা ইমোজি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটি ইমোজি ব্যবহার করে দিচ্ছি। আমি এই টিক মার্ক যে চিহ্ন যে ইমোটি রয়েছে সেটি ব্যবহার করব। তার জন্য ইমোজিটি এখানে উঠিয়ে দিলাম। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে চ্যাটটি কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাবেন আমার কিন্তু ওই নাম্বারটি হাইড হয়ে আছে। এখন আমি এই নাম্বারটিকে কিভাবে খুঁজে বের করবো তার জন্য এখানে উপরে যে সার্চ অপশনটি রয়েছে সার্চ বক্স, এই সার্চ বক্সে চলে আসবো। আসার পরে আমি যে ইমোজিটি দিয়ে এটিকে হাইড করে রেখেছি সেই ইমোজিটি দিয়ে এখানে সার্চ দেবো। তার জন্য কিন্তু আমি যে ইমোজিটি দিয়ে সার্চ দিলাম, ইমোজিটি দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লক চ্যাট নামে একটি অপশন চলে এসছে। এই যে আমি যেটি লক করে রেখেছি এবং হাইড করেছি সেটি এখানে চলে এসছে। এখন আমি এই লক চ্যাট হাইড অপশন লক চ্যাট অপশনের উপরে ক্লিক করবো। উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাবেন আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত চ্যাটটি চলে এসেছে। এখন এখান থেকে আমি সরাসরি এটিতে চ্যাট করতে পারবো। আপনারা চাইলে এভাবে যে কোনো নাম্বার বা যে কোনো চ্যাট অপশনটি এভাবে লক করে রাখতে পারবেন, আবার হাইড করে রাখতে পারবেন। এখন বন্ধুরা এটিকে আবার আনহাইড করবেন কিভাবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও আমাদের এখানে যে থ্রি ডট লাইন রয়েছে সেই থ্রি ডট লাইন অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে চ্যাট লক সেটিংস যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে হাইড লক চ্যাট যে বাটনটি অন রয়েছে সেটি আমি অফ করে দেব। এখান থেকে এটি অফ করে দেওয়ার পরে দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। এখন এটি দিয়ে লক চ্যাটটিকে আনলক কিভাবে করব তার জন্য আমি এটিকে এই চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পরে এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে আনলক চ্যাট নামে একটি অপশন দেখতে পাবো। এখান থেকে আনলক চ্যাট অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আনলক চ্যাট অপশনটিতে ক্লিক করার পরে এখানে আমাদের ফোনে থাকা যে পাসওয়ার্ডটি এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি দিয়ে দিতে হবে। সেটি দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটি আবারও আনলক হয়ে গেছে এবং আনহাইড হয়ে গেছে। সো বন্ধুরা, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।